হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টার্জন তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2024 সালের আন্তর্জাতিক দিবস ও থিমসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিওটি আপকামিং যে কোনো চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা আপকামিং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি আছে যে বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 4 জানুয়ারি। তাহলে বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? 4 জানুয়ারি। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো ব্রেইলের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর 4 এপ্রিল বিশ্ব ব্রেইল দিবস পালিত হয়। এই দিবসটির লক্ষ্য ব্রেইল ভাষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, যা সাধারণ এবং প্রতিবন্ধী মানুষের মধ্যে ব্যবধান কমানোর চেষ্টা করে। তো 2024 সালের বিশ্ব ব্রেইল দিবসের থিম হল অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে পৌঁছানো। পরে প্রশ্ন যে জাতীয় পাখি দিবস কবে পালিত হয়, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 5 জানুয়ারি। তাহলে জাতীয় পাখি দিবস কবে পালিত হয়? 5 জানুয়ারি। তো 2002 সালে বা 2002 সাল থেকে আমেরিকায় জাতীয় পাখি দিবস পালিত হয়ে আসে। তাহলে প্রথম জাতীয় পাখি দিবস কবে পালিত হয়? 2002 সালে। তো 2024 সালের জাতীয় পাখি দিবসের থিম হলো লড়াইয়ের অধিকার। পরে প্রশ্ন যে প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 9 জানুয়ারি। তাহলে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় 9 জানুয়ারি। এটি ভারতের উন্নয়নে বিদেশে বসবাসকারী ভারতীয়দের অবদানকে সম্মান জানানো এবং তাদের সাথে সংযোগ স্থাপন করার একটি দিন। এই দিনটি 1915 সালে মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তনের স্মরণে পালিত হয়। তাহলে প্রথম প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় 2003 সালে এবং প্রবাসী ভারতীয় দিবসের লক্ষ্য হল যে ভারতে বসবাসকারী ও প্রবাসী ভারতীয়দের মধ্যে সম্পর্ক স্থাপন করা। 2 নম্বর হচ্ছে ভারতে বসবাসকারী প্রবাসীদের অবদানকে সম্মান জানানো। ঠিক আছে। পরে প্রশ্ন যে ভারতের সেনা দিবস কবে পালিত হয়, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 15 জানুয়ারি। তাহলে ভারতের সেনা দিবস কবে পালিত হয়? 15 জানুয়ারি। তো প্রতি বছরই 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবস পালিত হয়। 2024 সালের 76তম সেনা দিবস লখনৌতে পালিত হয় এবং কুচকাওয়াজের নেতৃত্ব দিয়েছিল লখনৌতে অবস্থিত সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড। তো 2024 সালে ভারতের সেনা দিবসের থিম ছিল জাতির সেবায়। তো ভারতের সেনাবাহিনীর মোট্টো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ। তো ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনাবাহিনী কবে গঠিত হয়? 26 জানুয়ারি 1950 সালে এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। বর্তমান প্রধান রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী এবং উপপ্রধান রয়েছেন NS রাজা সুব্রহ্মণী। ঠিক আছে। পরে প্রশ্ন যে জাতীয় বালিকা দিবস কবে পালিত হয়, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 24 জানুয়ারি। তাহলে জাতীয় বালিকা দিবস কবে পালিত হয়? 24 জানুয়ারি। তো ভারতে প্রতি বছরেই 24 জানুয়ারি বা 24 জানুয়ারি পালিত হয় জাতীয় কন্যা শিশু দিবস। এই দিবসটি 2008 সালে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত। এই দিবসটি লিঙ্গ সমতা উন্নীতকরণ, মেয়েদের ক্ষমতায়ন এবং তাদের অধিকার রক্ষার অঙ্গীকারকে চিহ্নিত করে। পরে প্রশ্ন যে পরাক্রম দিবস কবে পালিত হয়, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 23 জানুয়ারি। তাহলে পরাক্রম দিবস কবে পালিত হয়? 23 জানুয়ারি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রথম পরাক্রম দিবস পালিত হয় 2021 সালে। এই দিবসটি প্রতি বছরের 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয়। পরাক্রম দিবস উপলক্ষে কেন্দ্র দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যক্তি এবং সংস্থার অমূল্য অবদানের জন্য সুভাষচন্দ্র বসু আফতাব প্রবন্ধন পুরস্কার প্রদান করা হয়। পরে প্রশ্ন যে আন্তর্জাতিক শিক্ষা দিবস কবে পালিত হয়, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 24 জানুয়ারি। তাহলে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয় 24 জানুয়ারি। প্রতি বছরই আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত হয় 24 জানুয়ারি। তো 2024 সালের আন্তর্জাতিক শিক্ষা দিবসের থিম ছিল লার্নিং ফর লাস্টিং পিস এবং আন্তর্জাতিক শিক্ষা দিবসের লক্ষ্য হল যে শিক্ষার মাধ্যমে বিশ্ব শান্তি ও টেকসই উন্নয়নে অবদান রাখার জন্য
বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন যে জাতীয় পর্যটন দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 25 জানুয়ারি। তাহলে জাতীয় পর্যটন দিবস কবে পালিত হয়? 25 জানুয়ারি, অপশানে হচ্ছে রাইট অ্যান্সার। তো ভারতে প্রতি বছরই জাতীয় পর্যটন দিবস উদযাপিত হয় 25 জানুয়ারি। তো 2024 সালের জাতীয় পর্যটন দিবস এর থিম ছিল সাস্টেনেবল জার্নি, টাইমলেস মেমোরিজ। পরের প্রশ্ন যে বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 2 ফেব্রুয়ারি। তাহলে বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? 2 ফেব্রুয়ারি, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে প্রতি বছরই 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়। জলাভূমি সংরক্ষণের জন্য নিবেদিত রামসার কনভেনশনটি 1971 সালের 2 ফেব্রুয়ারি গৃহীত হয়, যা বিশ্ব জলাভূমি দিবসের সূচনা করে। তো বিশ্ব জলাভূমি দিবস প্রথম পালিত হয় 1997 সালে। তো বিশ্ব জলাভূমি দিবসের লক্ষ্য হল যে মানব কল্যাণের সমস্ত দিক, শারীরিক, মানসিক এবং পরিবেশগত কীভাবে বিশ্বের জলাভূমির স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত তা তুলে ধরা। তো 2024 সালে বিশ্ব জলাভূমি দিবসের থিম ছিল জলাভূমি এবং মানব কল্যাণ। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 21 ফেব্রুয়ারি। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21 ফেব্রুয়ারি, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। 21 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। 1999 সালের নভেম্বরে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। জাতিসংঘের সাধারণ পরিষদ 2002 সালের প্রস্তাবে এই দিবসের ঘোষণাকে স্বাগত জানায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2024 এর লক্ষ্য ছিল যে শিক্ষা এবং সমাজে অন্তর্ভুক্তির জন্য বহুভাষিকতা প্রচার করা। তো 2024 সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম ছিল যে বহুভাষিক শিক্ষা আত্মপ্রয়োজনীয় শিক্ষার একটি স্তম্ভ। পরের প্রশ্ন যে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 28 ফেব্রুয়ারি। তাহলে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 28 ফেব্রুয়ারি, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরই 28 ফেব্রুয়ারি ভারতে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালিত হয়। স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমনের রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে এই দিনটি পালিত হয়। প্রথম জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়েছিল 28 ফেব্রুয়ারি 1927 সালে। তো 2024 সালের জাতীয় বিজ্ঞান দিবসের থিম ছিল যে বিকশিত ভারতের জন্য আদিবাসী প্রযুক্তি। এবং জাতীয় বিজ্ঞান দিবসের লক্ষ্য হল যে মানুষের মনে বৈজ্ঞানিক চিন্তাভাবনা তৈরি করা। সকল বয়সের মানুষ এনএসডি উদযাপনে অংশগ্রহণের জন্য বিপুল সংখ্যক লোক একত্রিত হন। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 8 মার্চ। তাহলে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8 মার্চ, ঠিক আছে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরই 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এবং আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য হচ্ছে যে আন্তর্জাতিক নারী দিবস এই দিনটি বিশেষ করে নারীদের কৃতিত্বকে সম্মান করে এবং লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়ায়, মেয়েদের শিক্ষার প্রসার ঘটানো এবং সমাজের সকল অংশ থেকে লিঙ্গ পক্ষপাত দূর করা। তো 2024 সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম ছিল ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস। পরের প্রশ্ন যে বিশ্ব জল দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 22 মার্চ। তাহলে বিশ্ব জল দিবস পালিত হয় 22 মার্চ। তো বিশ্ব জল দিবস প্রতি বছরই 22 মার্চ সারা বিশ্বে পালিত হয়। এই দিনটি জলের গুরুত্ব এবং এর সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে পালিত হয়। তো 2024 সালের বিশ্ব জল দিবসের থিম ছিল শান্তির জন্য জল। পরের প্রশ্ন যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 7 এপ্রিল। তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 7 এপ্রিল, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছরই 7 এপ্রিল সারা বিশ্বে পালিত হয়। তো 2024 সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম ছিল যে আমার স্বাস্থ্য আমার অধিকার। পরের প্রশ্ন যে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 24 এপ্রিল। তাহলে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয় 24 এপ্রিল, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন ওয়ার্ল্ড হেরিটেজ ডে
কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 18 এপ্রিল। তাহলে ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালিত হয়? 18 এপ্রিল। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। প্রতি বছর 18 এপ্রিল এই দিনটি পালিত হয়। 1983 সালে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো প্রথম এই দিনটি পালন করে। তো 2024 সালের ওয়ার্ল্ড হেরিটেজ ডের থিমটি ছিল ডিসকভার অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইভার্সিটি। পরের প্রশ্ন যে বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 25 এপ্রিল। তাহলে বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? 25 এপ্রিল। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো 2024 সালের বিশ্ব ম্যালেরিয়া দিবসের থিম ছিল অ্যাক্সিলারেটিং দ্য ফাইট এগেনস্ট ম্যালেরিয়া ফর এ মোর ইকুইটেবল ওয়ার্ল্ড। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 1 মে। তাহলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় 1 মে। অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো প্রতি বছরই 1 মে সারা বিশ্বে শ্রমিক ও শ্রমিক শ্রেণীর অবদান ও সংগ্রাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবসটি পালিত হয়। তো 2024 সালের আন্তর্জাতিক শ্রমিক দিবসের থিম ছিল জলবায়ু পরিবর্তনের মধ্যে কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং স্বাস্থ্য নিশ্চিত করা। পরের প্রশ্ন যে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 8 মে। তাহলে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? 8 মে। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস প্রতি বছরই 8 মে পালিত হয় এবং এর লক্ষ্য হচ্ছে যে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এই রোগে আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য উৎসর্গীকৃত। তো 2024 সালের বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের থিম ছিল টুগেদার ফর থ্যালাসেমিয়া ইউনিটিং কমিউনিটিজ অ্যান্ড প্রায়োরিটিং পেশেন্টস। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 12 মে। তাহলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় 12 মে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরই 12 মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। তো 2024 সালের আন্তর্জাতিক নার্স দিবসের থিম ছিল আওয়ার নার্সেস আওয়ার ফিউচার দ্য ইকোনমিক পাওয়ার অফ কেয়ার। পরের প্রশ্ন যে বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 1 জুন। তাহলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয় 1 জুন। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 5 জুন। তাহলে আমাদের বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরই 5 জুন পরিবেশ দিবস পালিত হয় এবং বিশ্ব পরিবেশ দিবসের লক্ষ্য হচ্ছে যে ভূমি পুনরুদ্ধার এবং বাস্তুতন্ত্রের সুরক্ষা ও পুনরুজ্জীবনের জন্য সচেতনতা বৃদ্ধি করা। তো 2024 সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ। পরের প্রশ্ন যে বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 14 জুন। তাহলে বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয়? 14 জুন। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে বিশ্ব শরণার্থী দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 20 জুন। তাহলে বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় 20 জুন। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। প্রতি বছরই 20 জুন বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়। বিশ্ব শরণার্থী দিবসের উদ্দেশ্য হল সংঘাত, নিপীড়ন বা অন্যান্য কারণে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়া শরণার্থী এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের দুর্দশা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা। তো 2024 সালের বিশ্ব শরণার্থী দিবসের থিম ছিল শ্রমের জন্য পথ তৈরি, শরণার্থী, গতিশীলতা এবং কর্মসংস্থান। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 21 জুন। তাহলে আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? 21 জুন। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আন্তর্জাতিক যোগ দিবস হচ্ছে যে একটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ইভেন্ট যা প্রতি বছরই 21 জুন পালন করা হয়। এই দিনটি যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করে। এটি শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে।
তো 2024 সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম ছিল নিজের জন্য এবং সমাজের জন্য যোগ। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 23শে জুন। তাহলে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত হয় 23শে জুন। তাহলে আন্তর্জাতিক অলিম্পিক দিবস প্রতি বছরই 23শে জুন বিশ্বজুড়ে পালিত হয়। এই দিনটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অর্থাৎ আইওসি প্রতিষ্ঠিত হওয়ার স্মরণে পালিত হয়, যা 1894 সালে 23শে জুন প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কবে গঠিত হয়েছিল? 23শে জুন 1894 সালে। ঠিক আছে। তো আন্তর্জাতিক অলিম্পিক দিবসের উদ্দেশ্য হচ্ছে যে খেলাধুলা এবং শারীরিক কার্যকলাপের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, অলিম্পিক মূল্যবোধ যেমন সম্মান, বন্ধুত্ব এবং শ্রেষ্ঠত্বের উদযাপন করা, বিশ্বজুড়ে খেলাধুলায় অংশগ্রহণে প্রচার করা। তো 2024 সালের আন্তর্জাতিক অলিম্পিক দিবসের থিম ছিল লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। পরের প্রশ্ন যে জাতীয় চিকিৎসক দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1 জুলাই। তাহলে জাতীয় চিকিৎসক দিবস কবে পালিত হয়? 1 জুলাই। তাহলে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই দিনটি চিকিৎসা ক্ষেত্রের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকীকে স্মরণ করে এবং স্বাস্থ্যসেবা পরিষেবা উন্নত করার এবং একটি সুস্থ জাতিকে উন্নীত করার লক্ষ্যে এই দিবসটি পালিত হয়। এবং এই দিবসের লক্ষ্য হল যে ডাক্তারদের গুরুত্ব এবং তাদের নিঃস্বার্থ সেবা এবং ব্যক্তি ও সম্প্রদায়ের স্বাস্থ্য ও কল্যাণের উন্নতিতে তাদের মূল্যবান ভূমিকা সম্পর্কে সচেতনতা তৈরি করা। তো 2024 সালের জাতীয় চিকিৎসক দিবসের থিম ছিল নিরাময় হাত, যত্নশীল হৃদয়। পরের প্রশ্ন যে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 11 জুলাই। তাহলে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? 11 জুলাই। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরে 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় এবং এই দিবসের লক্ষ্য হল যে বিশ্ব জনসংখ্যার সমস্যা এবং সমাজে তাদের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 2024 সালের বিশ্ব জনসংখ্যা দিবসের থিম ছিল কাউকে পিছনে ফেলে রাখবেন না, সবাইকে গণনা করুন। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক দাবা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 20 জুলাই। তাহলে আন্তর্জাতিক দাবা দিবস কবে পালিত হয়? 20 জুলাই পালিত হয়। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরই 20 জুলাই আন্তর্জাতিক দাবা দিবস পালিত হয় এবং এই দিবসের লক্ষ্য হল যে দাবা খেলার মাধ্যমে মানুষের মানসিক দক্ষতা এবং বুদ্ধিমত্তার উন্নতি ঘটানোর উপর জোর দেওয়া। তো 2024 সালের আন্তর্জাতিক দাবা দিবসের থিম ছিল যে দাবার মাধ্যমে জ্ঞান ও কৌশল বৃদ্ধি। পরের প্রশ্ন যে কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 26শে জুলাই। তাহলে কার্গিল বিজয় দিবস কবে পালিত হয়? 26শে জুলাই। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এই দিনটি কার্গিল যুদ্ধে নিহত সৈন্যদের সম্মান জানাতে এবং ভারতীয় সেনাবাহিনীর সাহস ও আত্মত্যাগকে স্মরণ করতে 26শে জুলাই কার্গিল বিজয় দিবস পালিত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। ঠিক আছে। পরের প্রশ্ন যে বিশ্ব আদিবাসী দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 9 আগস্ট। তাহলে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয় কবে? 9 আগস্ট। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো 2024 সালের বিশ্ব আদিবাসী দিবসের থিম ছিল যে স্বেচ্ছায় বিচ্ছিন্নতা এবং প্রাথমিক যোগাযোগে আদিবাসীদের অধিকার রক্ষা করা। পরের প্রশ্ন যে ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 15 আগস্ট। তাহলে ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 15 আগস্ট। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো এই দিবসটি প্রতি বছরই 15 আগস্ট পালিত হয় এবং এই দিনটি ভারত একটি স্বাধীন এবং স্বাধীন জাতি হিসাবে আত্মপ্রকাশ করে। তো 2024 সালের ভারতের স্বাধীনতা দিবসের থিম ছিল বিকশিত ভারত। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 8ই সেপ্টেম্বর। তাহলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? 8ই সেপ্টেম্বর। অপশন হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 1967 সালে এবং 2024 সালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের থিম ছিল বহুভাষিক শিক্ষার প্রচার, পারস্পরিক বোঝাপড়া এবং শান্তির জন্য সাক্ষরতা।
পরের প্রশ্ন যে বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 14ই সেপ্টেম্বর। তাহলে বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয়? 14ই সেপ্টেম্বর, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 27শে সেপ্টেম্বর। তাহলে বিশ্ব পর্যটন দিবস পালিত হয় 27শে সেপ্টেম্বর, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। বিশ্ব পর্যটন দিবসটি প্রতি বছরই 27শে সেপ্টেম্বর পালিত হয়, যা সাংস্কৃতিক বিনিময়, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বোঝাপড়ার প্রচারে পর্যটনের তাৎপর্য তুলে ধরে। এই দিবসটি 1980 সাল থেকে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা দ্বারা আন্তর্জাতিকভাবে পালন করা হয়। তো 2024 সালের বিশ্ব পর্যটন দিবসের থিম ছিল যে পর্যটন এবং শান্তি। পরের প্রশ্ন যে বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 5ই অক্টোবর। তাহলে বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই অক্টোবর, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু ভারতের শিক্ষক দিবস পালিত হয় 5ই সেপ্টেম্বর, ঠিক আছে। তো বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর 5ই অক্টোবর পালিত হয় এবং 5ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তো 2024 সালের বিশ্ব শিক্ষক দিবসের থিম ছিল যে টেকসই ভবিষ্যতের জন্য শিক্ষকদের ক্ষমতায়ন। পরের প্রশ্ন যে বিশ্ব ডাক দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 9ই অক্টোবর। তাহলে বিশ্ব ডাক দিবস কবে পালিত হয়? 9ই অক্টোবর, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো বিশ্ব ডাক দিবস প্রতি বছরই 9ই অক্টোবর পালিত হয় এবং এর লক্ষ্য হলো ডাক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং যোগাযোগ, বাণিজ্য এবং উন্নয়নে এর অবদান তুলে ধরা। 2024 সালে এই দিবসের থিম ছিল যোগাযোগ সক্ষম করার 150 বছর এবং সারা দেশে মানুষের ক্ষমতায়ন। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক বালিকা দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 11ই অক্টোবর। তাহলে আন্তর্জাতিক বালিকা দিবস কবে পালিত হয়? 11ই অক্টোবর, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরই 11ই অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়। এই দিবসটি পালনের লক্ষ্য হল যে বিশ্বব্যাপী মেয়েদের মুখোমুখি হওয়া অন্যান্য চ্যালেঞ্জগুলি তুলে ধরা এবং মোকাবিলা করা এবং তাদের অধিকার ক্ষমতায়নের প্রচার করা, লিঙ্গ সমতার গুরুত্ব এবং জীবনের সকল ক্ষেত্রে মেয়েদের উন্নতির সুযোগ তৈরি করার প্রয়োজনীয়তা তুলে ধরা। তো 2024 সালের আন্তর্জাতিক বালিকা দিবসের থিম ছিল মেয়েদের ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি। পরের প্রশ্ন যে বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 24শে অক্টোবর। তাহলে বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়? 24শে অক্টোবর, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো বিশ্ব পোলিও দিবস প্রতি বছর 24শে অক্টোবর পালন করা হয় এবং এর লক্ষ্য হচ্ছে যে পোলিও নির্মূলের জন্য সচেতনতা বৃদ্ধি করা, বিশ্বব্যাপী পোলিও নির্মূলের প্রচেষ্টাকে সমর্থন করা, পোলিও নির্মূলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করতে উৎসাহিত করা, পোলিও রোগের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। পরের প্রশ্ন যে বিশ্ব রেডিওগ্রাফি দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 8ই নভেম্বর। তাহলে বিশ্ব রেডিওগ্রাফি দিবস কবে পালিত হয়? 8ই নভেম্বর, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক ছাত্র দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 17ই নভেম্বর। তাহলে আন্তর্জাতিক ছাত্র দিবস কবে পালিত হয়? 17ই নভেম্বর, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 26শে নভেম্বর। তাহলে ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? 26শে নভেম্বর, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরে 26শে নভেম্বর ভারতের সংবিধান দিবস পালিত হয়। ভারতের সংবিধান 1949 সালের 26শে নভেম্বর ভারতের গণপরিষদে গৃহীত হয়েছিল। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। ভারতের সংবিধানের স্থপতি বা জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে, ঠিক আছে। পরের প্রশ্ন যে বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1 ডিসেম্বর। তাহলে বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? 1 ডিসেম্বর। তো 2024 সালের বিশ্ব এইডস দিবসের থিম ছিল অধিকারের পথ ধরুন, আমার স্বাস্থ্য আমার অধিকার। পরের প্রশ্ন যে ভারতীয় নৌবাহিনী দিবস কবে পালিত হয়?
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 4ই ডিসেম্বর। তাহলে ভারতীয় নৌবাহিনী দিবস কবে পালিত হয়? 4ই ডিসেম্বর। অপশানে হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছর এই নৌবাহিনী দিবস পালিত হয় 4ই ডিসেম্বর এবং এই দিবসটির লক্ষ্য হল যে জাতীয় নিরাপত্তা বজায় রাখা এবং সামুদ্রিক স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেওয়া। তো 2024 সালের ভারতীয় নৌবাহিনী দিবসের থিম ছিল উদ্ভাবন এবং স্বদেশীকরণের মাধ্যমে শক্তি। তো ভারতীয় নৌবাহিনী কবে গঠিত হয়? গঠিত হয় 26শে জানুয়ারি 1950 সালে এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে অবস্থিত। বর্তমান প্রধান কে রয়েছেন? দীনেশ কুমার ত্রিপাঠী এবং উপপ্রধান রয়েছেন কৃষ্ণা স্বামীনাথন। ঠিক আছে, পরের প্রশ্ন যে বিজয় দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 16ই ডিসেম্বর। তাহলে বিজয় দিবস কবে পালিত হয়? 16ই ডিসেম্বর। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় স্মরণে প্রতি বছর 16ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়। পরের প্রশ্ন যে বিশ্ব টেলিভিশন দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 21শে নভেম্বর। তাহলে বিশ্ব টেলিভিশন দিবস পালিত হয় 21শে নভেম্বর। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 20 অক্টোবর। তাহলে বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালিত হয়? 20 অক্টোবর। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরে 20 অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস বা ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল যে পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ডেটা চালিত নীতি ও পরিকল্পনা প্রণয়নে উৎসাহিত করা। তো 2024 সালের বিশ্ব পরিসংখ্যান দিবসের থিম ছিল সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্যের ব্যবহার বা ডাটা ফর ডিসিশন মেকিং। পরের প্রশ্ন যে ভারতীয় বায়ুসেনা দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 8ই অক্টোবর। তাহলে ভারতে বায়ুসেনা দিবস কবে পালিত হয়? 8ই অক্টোবর। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো ভারতে প্রতি বছরই 8ই অক্টোবর ভারতীয় বায়ুসেনার প্রতিষ্ঠা এবং এর কর্মীদের আত্মত্যাগ এবং কৃতিত্বকে সম্মান জানাতে এই দিবসটি পালিত হয়। তো 2024 সালের ভারতীয় বায়ুসেনা দিবস এর থিম ছিল যে ভারতীয় বায়ুসেনা সক্ষম, সশক্ত এবং আত্মনির্ভর। তো ভারতীয় বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্স কবে গঠিত হয়? 1932 সালের 8ই অক্টোবর এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে অবস্থিত। তো ভারতীয় বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্স এর বর্তমান প্রধান কে রয়েছেন? অমরপ্রীত সিংহ এবং উপপ্রধান রয়েছেন নর্মেন্দ্র তেওয়ারি। ঠিক আছে, পরের প্রশ্ন যে আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 12ই আগস্ট। তাহলে আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? 12ই আগস্ট। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন যে জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 25শে জানুয়ারি। তাহলে জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? 25শে জানুয়ারি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রতি বছরই 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয় এবং এই দিবসের উদ্দেশ্য হচ্ছে যে বিশেষ করে নতুন ভোটারদের জন্য ভোটার তালিকাভুক্তি উৎসাহিত করা এবং সচেতন করা এবং সর্বাধিক করা। ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা উপলক্ষে অর্থাৎ 25শে জানুয়ারি 1950 সাল থেকে দেশ জুড়ে এই দিনটি পালিত হয়ে আসছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।